দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বের সামনের দিনগুলোতে টিকে থাকতে হলে প্রযুক্তি নির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে কোনো বিকল্প নেই। চট্টগ্রামের হাটহাজারীর ফোরাতাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, সমাজ থেকে বৈষম্য নিরসন করতে হলে শিক্ষাই হচ্ছে মূল বাহন। নারায়ণগঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতের কর্মী সমাবেশ হয়েছে কিশোরগঞ্জে। শহরের পুরাতন স্টেডিয়ামে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে সিলেটের জাকিরগঞ্জের কানাইঘাটে। সকালে মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা উপলক্ষে এর আয়োজন করা হয়। বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে কুড়িগ্রামে। দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সবাই বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যান্যরা। এদিকে দিনটি পালিত হয়েছে ঝালকাঠিতে। এছাড়া জামালপুর, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় দিবসটি পালন করা হয়। গুমের সাথে জড়িতদের অবিলম্বে বিচার ও গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার দাবিতে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে শহরের চৌর রাস্তায় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্থার অধিকার এর জেলা সমন্বয়ক নূর আফতাব রূপম। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি, ফরম বিতরণ, রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে রাজশাহীতে। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।